চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা 2025 উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অদ্য 8 এপ্রিল 2025 ইং মঙ্গলবার সকাল 11টার সময় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, কেন্দ্র সচিব শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জব্দুল হক, অধ্যক্ষ শিবগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা। সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সুপারভাইজার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান শিক্ষক, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ উপজেলায় 5টি কেন্দ্রে ও উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলায় এবারে পরীক্ষার্থী এসএসসি মোট 5,328 জন, দাখিল পরীক্ষার্থী মোট 1,323 জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী মোট 272 জন পরীক্ষা দেবে বলে জানা যায়। উক্ত সভায় এসএসসি ও দাখিল পরীক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয় ও দিক নির্দেশনা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। আপনাদেরকে বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো। আমাদেরকে মনে করতে হবে যে 2350 জন স্টুডেন্টই আমার স্টুডেন্ট। আমি বিনীতভাবে অনুরোধ করব, পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার স্বার্থে আমরা যদি ভালোভাবে একটা পরীক্ষা শেষ করতে পারি, এই সুনামটা আমাদের মাধ্যমিক সেক্টরের সকলের সুনাম। 10 তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে সবচেয়ে ভাইটাল দায়িত্ব কিন্তু পালন করবেন আমাদের নিজ নিজ প্রত্যেকটি পক্ষের যারা পক্ষ পরিদর্শক হিসেবে কাজ করবেন ওনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু একটা কেন্দ্রের পারফরমেন্স নির্ধারিত হবে। আর 5টি যে কেন্দ্র রয়েছে সেই 5টি কেন্দ্রের পারফরমেন্স উপর নির্ভর করে কিন্তু উপজেলার পারফরমেন্স নির্ধারিত হবে। সুতরাং আমি সকলকে এই এসএসসি দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষা এটিকে একটি উৎসব এবং একই সাথে তত গুরুত্বপূর্ণ একটি কর্মকাণ্ড হিসাবে গ্রহণ করার জন্য প্রথমে অনুরোধ করছি। বিষয়টা সিরিয়াস না, বাট খুব সিনসিয়ারলি নিতে হবে। সেকেন্ডলি সেটি হচ্ছে আমরা আইনের ব্যত্যয় হতে দিতে চাই, আইনের ব্যত্যয় হতে দিতে চাই। আইনে যেভাবে বলা আছে, পরিপত্রে যেভাবে বলা আছে, চিঠিপত্র আমাদের যেভাবে বলা আছে, এক্স্যাক্টলি সেরকম হবে, এটাই আমাদের প্রচেষ্টা। শিক্ষক বৃন্দ, আপনারা দায়িত্ব পালনের সময় কোনো জায়গায় যদি কোনো বিষয় ফিল করেন যে যেটা আমাদের এখন জানানো দরকার, এখন আমাদের সাথে শেয়ার করে আমরা সেই জায়গাটা আগে থেকে প্রস্তুতি নিতে পারবো, পরীক্ষা ভালোভাবে নেওয়া সম্ভব। সেখানে আমি আপনাদের জন্য ওপেন করে দিচ্ছি, আপনারা বলেন, আমরা শুনি, তারপরে আমরা ডিসকাস করে সেই জায়গাটা ফিক্স। বেতনভুক্ত কোনো পদে থেকে পরীক্ষার ফলে কাউকে বেশি সুবিধা দিচ্ছেন, কাউকে সুবিধা দিচ্ছেন না, এই ধরনের যদি কিছু থাকে আমি এখানে সবার সাথে বলে দিলাম, আমি নিজে সেটা তদন্ত করে সর্বোচ্চ ব্যবস্থা নেব। পরীক্ষা সুষ্ঠুভাবে যে কথাটি বললাম, এই কথাটি সুশৃঙ্খল এবং আপনার ইতিবাচক নকল মুক্ত দায়িত্ব থাকবেন। তারা যেন 8 ঘন্টা পূর্বে যেন ফোনে সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে নেওয়ার জন্য অনেক নিয়ম কানুন শুনলেন। আশা করি এই নিয়ম কানুনগুলো আগামী 10 তারিখে পরীক্ষার চলাকালীন সময়ে বাস্তবায়ন করবেন, এটা আশা রাখি। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। এই দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি।